ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মঞ্জুরি আজাদ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সামি, থ্যাঙ্কস আ লট। বাট রিভিল করে দিলাম এখন দর্শকরা পার্টি চাইতে পারে। অন বিহাফ অফ দ্য অডিয়েন্স আমার কাছে মনে হয় তুমি পার্টিটা আমাকে দিয়ে দাও, তাহলে আমার কাছে মনে হয় যে সবাই ওয়েল পিসিআর অলরেডি পার্টি চেয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে যারা আছেন তারা বলেছেন যে আফটার দ্য শো উইল হ্যাভ আ পার্টি। ইনশাআল্লাহ পার্টি হবে এবং তোমরা অবশ্যই দোয়া করবে যাতে এরকম পার্টি আমি সবসময় এরকম করে দিতে পারি। ইনশাআল্লাহ। তবে আজকের দিনের স্পোর্টস আপডেটটা আমাদের অবশ্যই জানাতে হবে। কোনো ম্যাচ না খেলেই জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 টি-20 থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। অনুমিতভাবেই দলে ঢুকেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং ইনজুরি থেকে ফেরা সৌম্য সরকার। তবে ব্যাটিং অ্যাপ্রোচ আর ফর্ম নিয়ে সমালোচনা হলেও স্কোয়াডে আছেন লিটন দাস। টি-20 পরিকল্পনা মতোই এমন দল ঘোষণা বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। সাকিব মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20তে ফিরবেন তা ছিল অনিমেয়। ইনজুরি থেকে ফেরার মিশনে থাকা সৌম্য সরকারকে নিয়েছিল খানিক খটকা। তবে এই অলরাউন্ডার ফিরছেন বিশ্বকাপ মিশনের আগেই। আর এই তিনজনকে জায়গা দিতে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। বাদ গেছেন আফিফ হোসেন আর ওপেনার পারভেজ হোসেন ইমন। দুজনেই অবশ্য সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগই পাননি। এ তো গেল জিম্বাবুয়ের বিপক্ষে দল, কিন্তু বিশ্বকাপ দল সেখানে কি লিটন দাস থাকবেন? তার ফর্ম নিয়ে আলোচনায় অনেকে আবার তাকে বিশ্বকাপ দল থেকেই বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু বাস্তবতা কী বলে? আপনি চিন্তা করেন এই দলে একজন ব্যাকআপ উইকেট রক্ষক থাকতে হবে। জাকের আলী অনেককে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছি, কিন্তু সেটা না হয় করেছেন তিনি। কিন্তু আরেকজন উইকেট কিপার দলে কিন্তু থাকতেই হবে, যেখানে লিটন দাসের বিকল্প এই মুহূর্তে নেই। অর্থাৎ ব্যাকআপ উইকেট রক্ষক হিসেবেও তাকে দলে আপনাকে রাখতেই হবে। সেই সঙ্গে যদি আপনি চিন্তা করেন ওপেনিংয়ে সৌম্য আর তানজিদ তামিম যদি থাকেনও, আরেকজন তো ওপেনার আপনাকে রাখতেই হবে। পারভেজ ইমনকে কিন্তু খেলানো হয়নি এবং শেষ 2 টি-20তেও তিনি নেই। সব মিলে এই 2 কারণেও অন্তত লিটন দাস বিশ্বকাপ দলে যাচ্ছেন সেটা তো বলাই যায়। শেষ 2 টি-20 দলটাই বিশ্বকাপের ছায়া দল, শুধু ঢুকবেন শরীফুল ইসলাম। তবে সৌম্য কতটা ফিট আর কেনই বা শরীফুলকে দেওয়া হলো বিশ্রাম, নির্বাচক প্যানেলের কাছে সে প্রশ্নের ব্যাখ্যাটা এমন। শরীফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইন্টেন্ট ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে। তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে, ও একটু রেস্ট পায়, শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে। তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে, যে ও কি অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। সিরিজের শেষ 2 ম্যাচ মিরপুরে। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে 10 এবং 12 মে নাজমুল শান্তরা নামবেন ঘরের মাটিতে। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। কয়েকটা সিগনিফিক্যান্ট পয়েন্ট নিয়ে সত্যিকারের অর্থে আলোচনা করার বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম স্যার, ক্রিকেট বিশ্লেষক এবং কোচ। স্যার, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। ধন্যবাদ স্যার, কেমন আছেন? আছি, ভালো আছি। থ্যাংক ইউ স্যার। যে সিগনিফিক্যান্ট পয়েন্টগুলো নিয়ে আসলে কথা বলার কথা সেটা হচ্ছে প্রথমত লিটন কুমার দাস বিশ্বকাপে যাচ্ছেন, যেহেতু অল্টারনেটিভ অপশনও নাই, বাট হি ইজ আউট অফ হিজ শেপ। কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে সৌম্য সরকার একটা ইনজুরি কাটিয়ে আসছেন। কতটুকু ফিট সেটা হয়তো বা ম্যাচ খেলতে গেলে বোঝা যাবে, পারে এমনও হতে পারে পুরনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠতেও পারে ইন বিটুইন। সো আলটিমেটলি আরেকটা অপশন কি বাজিয়ে দেখা যেত না ব্যাকআপ ওপেনারের? সেটা পারভেজ হোসেন ইমন স্কোয়াডে ছিলেন, ডিড নট হি ডিজার্ভ এনি চান্স? একটু ঝামেলায় আছে আসলে এই সিলেকশন কমিটি, কারণ দুটো জিনিস একসাথে করার চেষ্টা হচ্ছে। একটা হচ্ছে যে দল সিলেক্ট করা, দল মোটামুটি সিলেক্ট করা আছে, শুধু বিশেষ করে বোধহয় টপ অর্ডারের ওপেনারদের বোধহয় ওখানে সিলেকশনটা এখনও ফাইনাল হয়নি। বাট অ্যাট দ্য সেম টাইম দলে কিন্তু প্রিপারেশনের ব্যাপার আছে। সো যারা মূলত বিশ্বকাপে দলে থাকবে এবং প্রথম 11 জনের মধ্যে থাকার সম্ভাবনা আছে যাদের, তাদেরকে বেশি ম্যাচ দেওয়ার একটা চেষ্টা এখানে আছে এবং সেটা থাকবেই। এই কারণেই হয়তো ধরে নেওয়া যায় যে লিটন কুমার দাস দলের সাথে থাকবে। এটা একটু আগে আলোচনা হচ্ছিল যে আমাদের অনেক অপশন নেই, কিন্তু যদি ইমনের কথাই বলি, ইমন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কী করবো আমরা জানি না। কিন্তু যদি আমরা তামিমের কথা বলি, রিসেন্টলি একটু ভালো খেলছে, কিন্তু তামিম কিন্তু বেশ কিছুদিন ধরে খেলছে, ওর উপর যে পুরোপুরি নির্ভর করা যায় তাও বলা যায় না। তারপরে হয়তো তামিমকে আমরা খেলতে দেখব। তারপরে যদি আমরা লিটনকেও যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু
অভিজ্ঞতার এক কিছুই থাকছে না, কিন্তু এটা পাশাপাশি এই কথাটা চলে আসে কিন্তু যে ওর যে ফর্ম এইটা যদি চলতে থাকে সেটা দেশকে কতটুকু সাহায্য করবে। সো একটা ডিলেমার মধ্যে আছে কিন্তু যারা দল সিলেক্ট করছে তারা, এবং আরেকটু অপেক্ষা করতে হবে আমাদেরকে ফাইনালি কী হয় সেটা দেখার জন্য। বাট খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন এখন। টানা ব্যর্থতার পরও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে লিটন দাসের দলে থাকাটা বলে দেয় এখনও বিশ্বকাপ পরিকল্পনার অংশ তিনি। দলের নিয়মিত কিপার লিটন, তিনি না থাকলেও জাকের আলী ভরসা। সেই সাথে টপ অর্ডারের প্রথম 4 ব্যাটারের মধ্যে কেবলমাত্র লিটনই ডানহাতি, আর তাই লিটন গুরুত্বপূর্ণ। এদিকে সাইফুদ্দিন ফেরাতে পুড়তে পারে তানজিম সাকিবের কপাল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20-র পর এবার শেষ 2 ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিবি। 2 স্কোয়াডের পার্থক্য দেখলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বিশ্বকাপ দলের। খারাপ ফর্মের পরও লিটন দাস আছেন। নির্বাচকদের এই সিদ্ধান্ত বলে দেয় লিটনের ফর্মে ফেরাটা কতটা জরুরি। ভালো ছন্দে থাকা লিটন যে আগ্রাসী মনোভাবে ব্যাটিং করতে পারেন তা বাংলাদেশে বিরল। সমস্যাটা হলো লিটনের ধারাবাহিকতার অভাব, কিন্তু তারপরও ফরম্যাটটা যখন টি-20 তখন লিটন খুবই গুরুত্বপূর্ণ, এটাই ধ্রুব সত্য। এই ব্যাটারকে তাই শেষ 2 ম্যাচে রানে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। লিটন রানে না ফিরলেই যে তিনি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ সেটা বলাও কঠিন। তবে একটি ভালো ইনিংস লিটনের আত্মবিশ্বাস ফেরানোর সাথে সাথে তার বিশ্বকাপ যাওয়াটা শতভাগ নিশ্চিত করবে। আরও 2টি কারণে লিটনের ছন্দে ফেরাটা জরুরি। প্রথমত লেফট রাইট কম্বিনেশন। লিটন না থাকলে ওপেন করবেন সৌম্য ও তানজিদ, 3-এ অধিনায়ক শান্ত আর 4-এ সাকিব। ব্যাটিং অর্ডারের প্রথম 4 জনই বাঁহাতি। ডানহাতি লিটন একাদশে থাকলে সেখানেও সুবিধা। দ্বিতীয় কারণটা উইকেট কিপিং। মুশফিকুর রহিম টি-20 ছাড়ার পর টেস্টের পাশাপাশি এই ফরম্যাটেও কিপিং করেন লিটন, কিন্তু চট্টগ্রামে লিটনের ব্যাক পেইনের ঝুঁকি এড়াতে কিপিং করছেন জাকের। বিশ্বকাপে যদি লিটন না থাকেন তাহলে জাকিরের বিকল্প নেই। জাকির ইনজুরিতে পড়লে কে দাঁড়াবেন স্ট্যাম্পের পিছনে গ্লাভস হাতে? সাইফুদ্দিন প্রথম 3 ম্যাচে ভালো করায় তার যুক্তরাষ্ট্রের বিমান ধরাটা নিশ্চিত। তার সাথে 3 অটো চয়েস তাসকিন, শরীফুল আর মুস্তাফিজ। তাই তো কপাল পড়েছে তানজিম সাকিবের, কারণ 4 স্পেশালিস্ট পেসারের সাথে সৌম্য তো আছেনই। দলে জায়গা পাবার রেসে এখন এগিয়ে স্পিনার তানভীর ইসলাম। এটাই সত্য জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়ায় পারভেজ ইমন আর আফিফ হোসেনের বিশ্বকাপ খেলার স্বপ্নটাও ফিকে হয়েছে অনেকটাই। দর্শক, এই ছিল আমাদের ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।